কখনো রাজনীতি কিংবা ক্ষমতার চাপ, কখনো বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। সবসময়ই আক্রোশের শিকার যারা, তারা হলেন সাংবাদিক। জেলা উপজেলার নানা প্রতিবন্ধকতার পরও থামে না সত্য সন্ধানী মানুষগুলো। অথচ দিন শেষে সত্যের মাসুল দিতে হয় রক্ত, ব্যথা আর জীবন দিয়ে। বিস্তারিত তানিম রহমানের রিপোর্টে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। হাতে কলম, কাঁধে ক্যামেরা, মাঠে নামার উদ্দেশ্য সত্যটা খুঁজে সবার সামনে উন্মুক্ত করা। কিন্তু এই পথে কখনো কাটা হয়ে দাঁড়ায় রাজনীতির কালো ছায়া, কখনো বা ক্ষমতার আক্রোশ। আইন ও সালিশ কেন্দ্রের 4 বছরের পরিসংখ্যানে দেখা যায়, সারা দেশে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রায় 300 সাংবাদিক। হত্যার হুমকি পেয়েছেন 36 জন, আর হয়রানিমূলক মামলায় আসামি 1.5 শতাধিক। তবে থেমে থাকে না খবরের খোঁজ, বন্ধ হয় না অনুসন্ধান। প্রতিবেদন আমরা যখন তৈরি করি, সেখানে যারা এই শহরের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি কিংবা অপরাধ অপকর্মের সঙ্গে জড়িত, সেইটাই যখন আসলে প্রকাশ করি, তখনই আসলে আমরা তাদের শত্রু হয়ে যাই। গোপালগঞ্জে আমরা যাই সংবাদ সংগ্রহ করার জন্য, সেখানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, সংঘর্ষের ঘটনাও ঘটে। সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বলা যায় যে একটি সংঘবদ্ধ হামলার শিকার হয়েছি। যখন সন্ত্রাসীরা বুঝে ফেলছে যে আমরা যদি কাউকে মেরে ফেলি, কারোর উপর হামলা করি, কাউকে খুন করি, আমরা জামিন পেয়ে যাব। সাংবাদিক নেতারা মনে করেন আইনের মারপ্যাচে পার হয়ে যাচ্ছে অপরাধীরা, ফলে থামানো যাচ্ছে না গণমাধ্যম কর্মীদের উপর হামলা। অন্যায়কারীর সংখ্যা এত বেশি, যা ন্যায়ের সংখ্যা খুব কম। সঙ্গত কারণেই সাংবাদিকের পক্ষে এই যে যাদের থাকার কথা, তারা কিন্তু থাকতে পারে না, তারা ভীতু হয়ে পড়ে। মফস্বলের সাংবাদিকরা আমরা মনে করছিলাম যে যারা আছেন তারা স্বাধীনভাবে তাদের কাজটা করতে পারবেন এবং কোনো বাধা আসবে না, কিন্তু আমরা খেয়াল করলাম যে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সেই বাধাগ্রস্ততা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সব সরকার। প্রচলিত আইনে বিচার নিশ্চিতের বিধান থাকলেও থমকে যাচ্ছে রাষ্ট্রের গড়িমসিতে। বিচারের একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্র হাল ছেড়ে দেয়। দেখা যায় যে ম্যাক্সিমাম খুনের মামলায় সাংবাদিক হোক বা সাধারণ মানুষ হোক, শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তো এটা খুবই উদ্বেগজনক, এবং এটা যদি চলতে থাকে তাহলে এটা রাষ্ট্রের জন্য কিন্তু একটা অশনি সংকেত। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার পর ফের প্রশ্নবিদ্ধ সাংবাদিকদের নিরাপত্তা। তানিম রহমান, চ্যানেল 24।